সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। যাত্রাবাড়িতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, থামছেই না সাকিব খানের ধামাকা, প্রশংসা করে কি বললেন বুবলি। কান উৎসবের পর্দা দেখানো হলো বাংলাদেশের আলী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুবেল 40 নামের নার্সারির এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার 23 মে দিবাগত রাত 12টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুয়েলকে হাসপাতালে নিয়ে আসেন তার ভাইরা শাকিল। তিনি বলেন, যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল। এই সময় জুয়েল কাজ করার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। জুয়েল সহ আরও বেশ কয়েকজন আহত হন। আমরা দ্রুত আহত অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তার চিকিৎসা চলছে। আহত অন্যরা কোথায় চিকিৎসা নিচ্ছে সে বিষয়ে আমি বলতে পারি না। আমরা শুধু জুয়েলকে নিয়ে চলে এসেছি। তিনি আরও বলেন, জুয়েল বর্তমানে তেজগাঁও থানার বুনিয়াপাড়া এলাকায় থাকেন। ধামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, যাত্রাবাড়ির বৃক্ষমেলা থেকে ককটেল বিস্ফোরণে আহত একজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। তাকে হাসপাতালে নিয়ে আসা শাকিল জানিয়েছে, বৃক্ষমেলার পাশে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জুয়েল নামের এক নার্সারির কর্মচারী আহত হন। মেগাস্টার সাকিব খানের ধামাকে যেন থামছেই না। নায়কের একের পর এক অ্যাকশন সিনেমার দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি তার আউটলুক তাক লাগিয়ে দিচ্ছেন ভক্ত মহলে। আসন্ন ছবি তাণ্ডব নিয়ে এমনিতেও এখন আলোচনায় সাকিব খান। এবার তার নতুন লোকে তোলপাড় হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। ভক্তরা তো বটেই, সাকিব খানের প্রাক্তন চিত্রনায়িকা শবনম বুবলিও তাকে প্রশংসায় ভাসালেন। সদস্য বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন সাকিব খান। এমন সুসংবাদের মাঝে নতুন রূপে ধরা দিলেন সাকিব। শুক্রবার সন্ধ্যা তার পোস্ট করা এক ছবিতে দেখা যায় এক ফর্মাল গ্ল্যামার লুকে। ডার্ক ব্ল্যাক স্যুটের ওপর কালো ঝলমলে কোট, চোখে সানগ্লাস, তার বুকে এসকে লেখা ব্রোচ। সব মিলে সাকিব খান যেন জ্বলে উঠলেন চোখ ধাঁধানো এক নক্ষত্র হয়ে। সেই পোস্টার ক্যাপশনে সাকিব খান লেখেন, শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন। আর পোস্টটি প্রকাশ করার সঙ্গেই তার ঝড়ের বেগেই ছড়িয়ে পড়ে। নায়কের ভক্ত অনুরাগীরাও তা শেয়ার করে সাকিবের লুকের প্রশংসা করছেন। তাদের কারো মন্তব্য, বলিউডের খানদের সঙ্গে সাকিব খানকে এখন আলাদা করা যায় না। সাকিবের সেই পোস্টটি শেয়ার করেন সাকিব খানের প্রাক্তন স্ত্রী শবনম বুবলি। সেখানে সাকিব খানের প্রশংসায় নায়িকা লেখেন, আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান। বাংলা চলচ্চিত্রে 25 বছর ধরে যিনি 25 বছর ধরে অবদান রেখেছেন, সঙ্গে সেই সম্মাননা পাওয়া নিয়ে অভিনন্দনও জানান বুবলি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ আলী চরিত্রে অভিনয় করেছেন আলামিন। বৃহস্পতিবার উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় এই সিনেমাটি। সিনেমাটির গল্প পর্যায়ে উপকূল অঞ্চলের এক কিশোর আলী, যে কিনা বেড়ে উঠেছে সমাজের কিছু কঠিন প্রথার ভেতরে, যেখানে নারীদের গান গাওকে দেখা হয় অপমান হিসাবে। আর এমনই এক পরিবেশে গানের প্রতিযোগিতায় অংশ নিতে চান আলী। আর এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গ বৈষম্য, পরস্পর ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে। বলা বাহুল্য, সিনেমাটি কান উৎসবের মতো আসরে জায়গা পাওয়া নিঃসন্দেহে একটি বড় কৃতিত্ব। আর প্রদর্শনের পরপরই সিনেমাটির দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ায়। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরেকটি উল্লেখযোগ্য অর্জন যুক্ত হলো বাংলাদেশের নামে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।